তাহলে যতগুলি হয়েছে তত বিজয় কোলের নিকটে এসে গেছে। কথা বলেন ঠিক না বেটি? পরের দিন দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলো, সচিবরা নামলো, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী নামলো, যে মার পেটে বাচ্চা ছিল বাচ্চা নিয়ে নামলো। একজন জিজ্ঞেস করতেছে আপনি একা না দুইজন? কয় আমি একটা আছি আর পেটে একটা আছে। মরি তো দুইটাই মারবো, কিন্তু শেখ হাসিনা তাড়াই তাই আর কাজ। আর একটা বাচ্চা কোলে করে নিয়ে মা এসে হাজির। জিজ্ঞেস করলো মা, সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি এসেছেন, বাচ্চা এসেছে কেন? মা বলতেছে ও সাংবাদিক, আমি হয়তো মারা যাব, বাচ্চাটারে বুঝাই দিয়ে যাব, শেষ রক্তবিন্দু দিয়েও হলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। আবু সাইদ মারা গেল, আবু সাইদের রক্ত পড়লো রংপুরে, গোটা বাংলাদেশ বিস্ফোরিত হলো, গোটা বাংলাদেশের আনাচে কানাচে লোক নামলো। শেষ পর্যন্ত বিরানি ভাতটাও কপালে জুটিল না। এর আগে আমার সমাজ ভাই আমার সঙ্গে থাকতো, অনেক নেতারা বলতো আমরা মুসলমান না, আমাদের শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালবেলা সারি নামাজ খোঁজে। আমরা মনে করতাম তো এটা মনে সত্য কথা, তা নাহলে এরা বলতিস কেন? গণভবন যখন দখল হলো, ছেলেরা রাজহাঁস পাইল, পুকুরি মাছ পাইল, তারপরে শালিক পাইল, এরপরে গরু পাওয়া গেল, এমনকি বাবা কসুর মুখী পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু ও আমার ভাই, যাই না মাজার কোরআন শরীফ পাওয়া যাই নাই। আহ আহ আহ। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যাই না মাজার কোরআন শরীফ গেল কই? হই হই রই রই কোরআন শরীফ গেল কই? এবার ওনাদের পক্ষে যে দালালগুলো আছে, ওই দালালগুলো বলল আমাদের নেত্রী এত কোরআন প্রিয়, যাবার সময় জায়নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। তার মানে এত আল্লাহওয়ালা মানুষ কোরআন শরীফ আর জায়নামাজ ফেলে রেখে যায়নি। ও বাবা, কত কিছু পাওয়া গেল। 80 বছর 90 বছর বয়সে এমন জিনিস পাওয়া গেছে রে ভাই, ও যদি আমি বলি তোমার উজু নষ্ট হয়ে যাবে। 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি অবৈধ কাজ করা যন্ত্র পাওয়া যায়, তাহলে এই বুড়ি যখন যুবতী ছিল কত মায়ের কত বেইজ্জতি কাজ করেছে আল্লাহই ভালো জানে। এবার খেয়াল করেন, কিছু লোকের মুখ টুক কালো হই হনুমানের মতন। মুখ কালো করে লাভ নাই। গাই গরু চলে গেছে, বাছুরদের রেখে গেছে। কথা বলে ঠিক না বেটি? মা চলে গেছে, বাচ্চা নেবার সময় পাইনি। বেশি পাক পাকুন করবো না। মাকে যে রাস্তায় দিয়েছি তোমাকেও সেই রাস্তায় দেওয়া হবে, সেই রাস্তায় দেওয়া হবে। ফাজলামি অনেক সহ্য করেছি, আর ফাজলামি সহ্য করা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? গর্তের ভিতরে আসো, গর্তের ভিতরেই থাকো। মুখ বের করে বাকুম বাকুম করতে চেয়েও না, কাল্লা আলাদা করে ফেলবে একদম। কি কায়দায় কয়, কি কায়দায় কয় আমার নেত্রী আবার আসবে, আবার উনি বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়ো। কি বাকবাকুম আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালিয়ে যাবার পরে আর ফিরে আসতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম আর ফিরে রাষ্ট্র সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর যদি কোনো নজিরবিহীন ইতিহাস হয় তাহলে তোমাদের নেতৃত্ব হবে। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি ওই পেতনির বাচ্চা আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি ওর বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো।
নিয়ে এসে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিডিআর হত্যার মামলা চলছে, এই মামলায় ওকে ফাঁসি দেওয়া হবে। ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য এই শেখ হাসিনাই দায়ী, এর জন্য একে ফাঁসিতে ঝুলানো হবে। তবে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বৈশাসি, রিসিপশনে বৈশাসি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। চলবে, চলবে। যখন ওরা ছিল তখনও চালাইছি। আজকে কি নতুন চালানোর জন্য আমি আসছি? এর আগে আমার গাড়ি চলিনি, এর আগে আমি চালাইনি। যখন সারা দুনিয়ার লোকরা এক পক্ষে ছিল, যখন বিজেপি, পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তা লীগ, তারপরে পুলিশ লীগ, পাইখানা লীগ সব যখন ওরা একজোট হয়েছে, তখনও জিহাদির আওয়াজ বন্ধ করতে পারিনি, পারিনি, পারিনি। আর এখন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন চালাবো না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আমাদের কবুল করুক। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, কেউ যদি ফাঁসির কাস্টে ঝোলে, শীর্ষস্থানীয় নেতারা যদি পড়ে মারা যায়, মন খারাপ করো না। আমি অতি তাড়াতাড়ি বিজয়ের জন্য একদল মানুষকে ময়দানে নামায়ে দেব। তাদের গুণ হবে কি? তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। ইয়া আল্লাহ, আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই দলটার কাছে মুমিনরা হবে, মুমিনদের জন্য এই দলটা হবে খুব নরম। একজন মুমিনের জন্য তারা উদার, একজন মুমিনের জন্য তারা দিল উজাড় করে দেবে। আপনারা দেখেছেন দুইটা রাজনৈতিক দলের দুইজন নেতার চরিত্র। একজন নেতা রাজনৈতিক দলে বক্তৃতা করতে যাচ্ছে, কর্মীরা হুড়ুহুড়ি করে তার সঙ্গে মোসাফা করতে এসেছে। মোসাফা করতে এসে একজন কর্মী নেতার ঘাড়ের পরে যেয়ে পড়েছে, নেতা মেরেছে থাবড়, বেদব 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 বেদব। এটাও একজন নেতা। আর একজন নেতাকে দেখেছি সমাবেশে যাচ্ছে, জনগণ তাকে স্বাগত জানিয়ে সমাবেশে নিয়ে যাচ্ছে। দূরে একটা বঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ, দুখন লাঠি বগলের পরে দিয়ে চাতক পাখির ন্যায় তাকায় মনে মনে বলতেছে, আল্লাহ উনি নেতা, চেহারাটা কত সুন্দর, উনিকে আল্লাহ তুমি নেতা বানিয়েছো। আর আমি প্রতিবন্ধী বলে একটু মোসাফাও করতে পারছি না, তাই প্রতিবন্ধী দূরের থেকে বগলে দুকন লাঠি লাগাইয়ে চাতক পাখির ন্যায় নেতার দিকে তাকায় আছে। নেতা মঞ্চে যাওয়ার আগে ওই প্রতিবন্ধীর দিকে এক নজর তাকালেন, তাকাইয়ে থমকে দাঁড়ায় গেলেন, আল্লাহ ও মানুষ, আমিও মানুষ। ওরে তুমি প্রতিবন্ধী বানাইছো বলে সে আমার সঙ্গে একটু মোসাফা করতে সুযোগ পেল না। কর্মীদের বললেন,
চুপ করো, ওই লোকটা পর্যন্ত আমাকে যেতে দাও। হাজারো মানুষের ভাগ করে নেতা ওখানে যেয়ে ওই লোকটার বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, ভাইজান তুমিও তো চেয়েছিলে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে, কিন্তু তোমার পা নাই বলে যেতে পারোনি। জেনে নিও তুমিও মানুষ, আমিও মানুষ। কিয়ামতের দিন কে কত বড় নেতা ওটা আল্লাহ দেখবে না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ দেখবে কার দিলের ভিতরে আমার ভয় বেশি আছে। নেতা ওই প্রতিবন্ধী মানুষটার বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই রে, আমি তোমার আগের থেকে পাশে ডাকার দরকার ছিল, পাইনি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ও আমার জাতি, যেই লোকটি মঞ্চের থেকে নেমে প্রতিবন্ধীর গালে দুটো চুমা দিলেন, ওই দল আর ওই নেতারা যদি আগামীতে নির্বাচনে আমাদের দলের সরকার গঠন করতে পারে, আমি কোরআন শপথ করে বলতে পারি কোন মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি আল্লাহর কোরআনের নামে শপথ করে বলতে পারি মিথ্যা মামলায় আর কেউ জেলে যাবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর দোকানের মাল চুরি হবে না। সুতরাং আমার আল্লাহ বললেন, একদল চলে যাচ্ছে, দুঃখ করো না, ওখানে আর এক দলকে ভিট করব। যেই দল মুমিনদের জন্য হবে কি নরম, কাফেরদের জন্য হবে কি শক্ত, কাফেরদের জন্য হবে কি। আজকে ইসকনের এক নেতা মারা গেছে, তাই নিয়ে ভারত বাকুম 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 করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কলকাতার মুখ্যমন্ত্রী কি যেন নাম, মমতা, গতকালকে বলেছে আমার দেশে শান্তি রক্ষী পাঠাতে হবে। মমতাদের বলি এটা কোনো সিকিম নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মুসলিম সার্বভৌম একটা বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো ভারতের অঙ্গরাজ্য নয় যে ভারত যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমরা হিন্দুদের উপর আক্রমণ করিনি, ইসকনের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নয়, আমরা শত্রু বানিয়েছি, শত্রু কাউকে বানাইনি। আমাদের কাছে শত্রু ওই হিংস্র ইসকনেরা। এরা বাংলাদেশের একটা জঙ্গি, এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন। এর অধিকাংশ নেতা কর্মীরা ছাত্রলীগের লোক। সুতরাং ভারত তোমাকে বুঝতে হবে, আমরা হিন্দুদের উপর অত্যাচার করি না, আমরা একটা অন্যায়ের বিচার করেছি আমাদের আদালত। কথা বলেন ঠিক না ঠিক? অন্যায়কারীর রায় দেওয়া যাবে না, এটা মাগের মুল্লুক নয়, এটা তোমার সিকিম ভুটান নয় যে তুমি যা বলবা তাই আমাকে শুনে চলতে হবে। ভারত তোমার দেশ অনেক বড়, তোমার অস্ত্র অনেক বেশি, তোমার সীমানা অনেক বড়, কিন্তু ভারত একটা কথা মনে রেখো, তোমার অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার যা আছে তা তোমার নাই। তোমার অনেক কিছু আছে, তুমি কাফের, তুমি তোমার অনেক কিছু আছে, তুমি মুশরিক, আর আমার অনেক কিছু নাই। কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়, আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘর, আর আমার দিলের ভিতর আছে পবিত্র আল কোরআন। আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা ভরে খড় নিয়ে রাস্তায় নামবো। তোমার একজন নেতা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর। সুতরাং ভারতের যা আছে তার চাইতে আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা কয়টা বলেছে সে কয়টা কাজে লেগেছে না লাগেনি? আল্লাহর নবী বলেছেন ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের।